একদিকে যখন ইরানের আইআরজিসি সেনারা আমেরিকা এবং ইসরায়েলের সৈন্যবাহিনীকে যুদ্ধে পরাস্ত করেছে, ইরানের সর্বোচ্চ নেতৃত্ব আমেরিকাকে কূটনীতিতে ধারাবাহিকভাবে নাজেহাল করে আসছে। ওদিকে ইরানি বীর জনতা সেই 28শে ফেব্রুয়ারির পর থেকেই লাগাতার যখন আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে ধারাবাহিক বোমা বর্ষণ চালিয়ে আসছে, তখন থেকে শুরু করে প্রতি রাতে ইরানি লক্ষ লক্ষ জনতা ইরানের 31টি প্রভিন্সের গুরুত্বপূর্ণ সকল শহরে জমায়েত করে আসছিল। সেই জমায়েতের গতকাল 29শে এপ্রিল 60তম দিন পূর্ণ করলো। আর এই একই দিনে অর্থাৎ 29শে এপ্রিল গোটা ইরান জুড়ে উদযাপন করা হলো ইমাম রেজার জন্মবার্ষিকী। আর এই দুই ঘটনাকে সামনে রেখে গোটা ইরানে নজিরবিহীন গণ উন্মাদনা দেখলাম। দেশপ্রেমের এক অনন্য নজির স্থাপন করলো ইরানের বীর জনতা। এই উপলক্ষে ইরানের ইনকিলাব স্কয়ার এবং আজাদি স্কয়ারে ইরানের আইআরজিসি সেনার পক্ষে বিরাট এক সামরিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল, যে প্রদর্শনীতে ইরানের শক্তিশালী মিসাইল, ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এক অনন্য প্রদর্শন হয়েছে। আর তাৎপর্যপূর্ণভাবে আজ 30শে এপ্রিল ইরান উদযাপন করছে আজ থেকে 404 বছর আগে এই আজকের দিনেই পর্তুগিজ নৌসেনাদেরকে স্ট্রেট অফ হরমুজে পরাস্ত করে বিতাড়িত করেছিল। সেই গৌরবময় দিনকে আজ নতুন করে নতুন উন্মাদনায় ইরানের মানুষ উদযাপন করছে গোটা দেশে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, কাতারে কাতারে মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে দেশের জাতীয় পতাকা হাতে। তাদের মধ্যে যে বাঁধ ভাঙা আবেগ, উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস তাদের দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। তারা যে মৃত্যুকে ভয় পায় না, তারা ইরানের ইসলামিক রিপাবলিক সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে আমেরিকা এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত, প্রাণ দিতে প্রস্তুত। তার একাধিক ভিডিও রয়েছে, অসংখ্য ভিডিও রয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে জনতা যখন মিছিল করছে তার পাশে এসে বোমা হামলা হচ্ছে, মানুষ তখন আল্লাহু আকবার, ডেট টু ইসরায়েল, ডেট টু আমেরিকা বলে চিৎকার করে স্লোগান দিচ্ছে। মৃত্যুকে বিন্দুমাত্র তারা ভয় পায়নি, চোরের মতো পিছনে পালায়নি। ইরানের মানুষ বীরত্বের যে বিরল প্রদর্শন করেছে, এই মুহূর্তে গোটা পৃথিবীর প্রতিটি দেশ তন্ন তন্ন করে খুঁজেও দেশপ্রেমের এই নজির খুঁজে বার করা সত্যিই দুরূহ। তাই এই মুহূর্তে বিশ্ববাসী কুর্নিশ জানাচ্ছে ইরানি জনতাকে। পশ্চিমী দুনিয়ার সকল ন্যারেটিভকে মিথ্যা প্রমাণ করে ইরানের 9 কোটি জনগণ দেখিয়ে দিয়েছে তারা ইসলামিক রিপাবলিক অফ ইরান সরকারের সঙ্গে কিভাবে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। প্রতি রাতে দেশের পতাকা হাতে তারা মিছিল করেছেন নির্ভীকভাবে, যে মিছিলে নারী, পুরুষ, শিশু সহ প্রত্যেকে কাতারে কাতারে যোগদান করে ডেট টু আমেরিকা, ডেট টু ইসরায়েল এবং আল্লাহু আকবার এই স্লোগানে গোটা ইরানকে মুখরিত রেখেছিল গত 60 দিন ধরে। দেশের নেতৃত্বের সঙ্গে জনতার মধ্যে যে কোন রকম ভুল বোঝাবুঝি নেই, দেশের জনতা যে দেশের সরকারের সঙ্গেই আছে, তার অন্যতম নজির আমরা দেখেছি জানফাদা অভিযানে। যে জানফাদা অভিযানে ইরানের প্রায় 1.5 কোটি পুরুষ, যাদের বয়স 12 থেকে শুরু করে 60 পর্যন্ত, তারা কাতারে কাতারে নাম লিখিয়েছে ইরানের হয়ে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হওয়ার জন্য। আর এই জানফাদা অভিযানের সব আগে ছিলেন খোদ দেশের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। তিনিও দেশের হয়ে সক্রিয়ভাবে লড়াই করবার জন্য নিজের নাম লিখেছিলেন। একটি দেশে যখন স্থায়ী সৈন্যবাহিনী রয়েছে, প্যারামিলিটারি ফোর্স রয়েছে, আইআরজিসি রয়েছে বিপুল সংখ্যক, সেই দেশের স্থায়ী সৈন্যবাহিনী ছাড়াও স্বেচ্ছাসেবকের ভূমিকায় যদি 1.5 কোটি পুরুষ নাম লেখাতে পারে, সেই দেশকে আমেরিকা বা ইসরায়েলের পক্ষে কোনোভাবেই পরাস্ত করা সম্ভব নয়। আর এই ইরান দেখিয়ে দিয়েছে তার দেশপ্রেমের শক্তি কতখানি। কারণ ইসরায়েল এবং আমেরিকা যখন রেল ব্রিজ এবং রেল লাইনের উপরে বোমা মারলো, ঠিক তার 40 ঘন্টার মধ্যেই 6টি রেল ব্রিজকে মেরামত করে সেই রেল ব্রিজ দিয়ে রেল চালিয়ে দেখিয়ে দিয়েছে। তৎপরতা কাকে বলে। মার্কিন ইসরায়েলি বোমা হামলাতে ইরানের 1300 অধিক স্কুলকে গুড়িয়ে দিয়েছিল।
ঠিক 15 দিনের মাথায়, যুদ্ধবিরতির 15 দিনের মাথায় সেই 1300 বিদ্যালয়ের মধ্যে 775টি বিদ্যালয়কে 15 দিনের মধ্যেই নতুন করে পঠন পাঠনের উপযোগী করে তোলে ইরান সরকার, সেটা দেশের মানুষের সক্রিয় সহযোগিতার মধ্য দিয়েই। আর সাম্প্রতিক গত কয়েকদিন আগেই আপনারা দেখেছেন ইরানের রাষ্ট্রপতি, যিনি প্রখ্যাত কার্ডিওলজিস্ট, যখন দেশের প্রথম সারির কার্ডিওলজিস্টরা একজন পেশেন্টের সার্জারি করতে ভয় পাচ্ছিলেন, খোদ রাষ্ট্রপতি নিজে অপারেশন থিয়েটারে গিয়ে এই অপারেশনকে সাকসেসফুলি সম্পন্ন করেন। এখানেই বোঝা যায় দেশের মানুষের প্রতি, দেশের প্রতি রাষ্ট্রপতি এবং রাষ্ট্র নেতাদের কি পরিমাণ দরদ এবং দায়বদ্ধতা আছে। আর এই দায়বদ্ধতার কারণেই ইরানের জনতা আজও ইরানের নেতৃত্বের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে। আমেরিকার সঙ্গে ইরানের নতুন করে যে কোনো সময় আবার যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, কারণ ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, এদের কোনোভাবেই বিশ্বাস করা যায় না। তাই ইরান সম্ভাব্য যুদ্ধের সমস্ত রকম প্রস্তুতি নিয়েই চলেছে। আর গতকাল 29শে এপ্রিল যখন ইরানের জনতা আত্মোৎসর্গের দিবস উদযাপন করছে, ডে অফ স্যাক্রিফাইস উদযাপন করছে ইমাম রেজার জন্মদিন উপলক্ষে, সেই দিন ইরানের আইআরজিসি ইরানের কাছে থাকা যে সমস্ত সামরিক অস্ত্র তার একটি প্রদর্শন করেছে তেহরান শহরে, ইনকলাব এবং আজাদি স্কয়ারে। তার অন্যতম কিছু ড্রোন, মিসাইল এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে চলুন আমরা দেখে নিই, যাদেরকে গতকাল প্রদর্শন করা হয়েছে। আর এই অস্ত্র প্রদর্শনের মধ্য দিয়ে ইরান গোটা বিশ্বকে বার্তা দিতে চেয়েছে তারা আমেরিকা ইসরায়েলের হুমকিতে বিন্দু মাত্র ভয় করে না, বরং যুদ্ধের জন্য ইরানও প্রস্তুত রয়েছে, মুখিয়ে রয়েছে। প্রথমেই আপনারা দেখাবো বাভার 373। আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতি হওয়ার কয়েকদিন আগেই শেষবার যখন আমেরিকার সৈন্যরা ইরান থেকে এনরিচড ইউরেনিয়াম চুরি করার লক্ষ্য নিয়ে ইস্পাহানে হামলা চালিয়েছিল, প্রথমবারের মতো ইরান ব্যবহার করেছিল এই বাভার 373 এয়ার ডিফেন্স সিস্টেম। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতদিন পর্যন্ত ইরান যে জায়গাটায় দুর্বল ছিল, সেই দুর্বলতার জায়গাটাকে কাটিয়ে ইরান নতুন করে সৈয়দ 4 মিসাইল ব্যবহার করে আমেরিকার একাধিক ফাইটার জেটকে ধ্বংস করে দেখিয়ে দিয়েছে যে ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাতেও এই মুহূর্তে অনেক বেশি শক্তিশালী। গতকাল আমরা দেখলাম যে ইরান জাতির উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে এই বাভার 373 কে উন্মুক্ত করেছিল, দেশবাসী যাতে দেখতে পারে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আসল চেহারা। আর বাভারের পাশাপাশি আরো 3 ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমকে কালকে প্রদর্শন করা হয়েছিল আইআরজিসির পক্ষে। তারা হলো খোরদান 15, মার্শাদ 16 এবং জুবিন AD-08। এই 3 ধরনের মাঝারি মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও শামিল করা হয়েছিল। আর চলুন আমরা এবার দেখে নিই মিসাইল। ইরানের এখনো পর্যন্ত সবচাইতে শক্তিশালী কিছু মিসাইলের মধ্যে অন্যতম হলো খোররাম শাহের 4 মিসাইল। আপনারা দেখেছেন একাধিকবার আমাদের ভিডিওতে খোররাম শাহের 4 মিসাইল, আমরা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম এই মিসাইলের উপরে। আমরা দেখেছি কালকে ফাতা 1 মিসাইলকে প্রদর্শন করতে, অস্বাভাবিক গতি সম্পন্ন এই ফাতা 1 মিসাইল, যে মিসাইলের গতি শব্দের গতির থেকে 14 থেকে 15 গুণ, সেই ফাতা 1 এবং খোররাম শাহের মিসাইল। আর এছাড়া জিহাদ মিসাইল কালকে প্রথমবারের মতো প্রদর্শন করা হয়েছে। জিহাদ মিসাইল আমেরিকা ওমান উপসাগরে ইরানকে নৌ অবরোধ করবার পর ইরানে কয়েকদিনের মধ্যে যখন আমেরিকা ইরানকে অবরুদ্ধ করে রেখেছে, সেই অবস্থায় এই জিহাদ মিসাইল বানিয়ে দেখালো ইরানের ক্ষমতা, যে ইরান বিশ্বের কোন দেশের উপর নির্ভরশীল নয় মিসাইল তৈরি করার বিষয়ে। তারা অনায়াসে দেশের সামগ্রী ব্যবহার করে বিশ্বমানের, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মিসাইল তারা বানাতে পারে। তাই কাল প্রথমবারের মতো দেখানো হচ্ছে জিহাদ মিসাইল, দেখানো হচ্ছে গাদার মিসাইল, হাজকাশেম মিসাইল। হাজকাশ এবং গাদার এই দুটো মিসাইল ইসরায়েলের উপরে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ইরান। আমরা দেখেছি খাইবার শেখান মিসাইল, অসম্ভব গতি সম্পন্ন শক্তিশালী মিসাইল খাইবার শেখান, শেখজিল মিসাইল এবং ইমাদ। খাইবার, শেখজিল এবং ইমাদ এই 3টে মিসাইলের ব্যাপক ব্যবহার করা হয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধে। কয়েকদিন আগেই আমরা আপনাদের উদ্দেশ্যে ইরানের সাম্প্রতিক সময়ে উন্নত করা একটি ড্রোন শাহিদ 149 গাজা ড্রোন, যে ড্রোন 350 কিলোমিটার গতিতে 35 ঘন্টা পর্যন্ত আকাশে ভাসমান থাকতে পারে এবং বহন করতে পারে 13টি স্বয়ংক্রিয় বোমা, এবং এই বোমাগুলিও তারা নির্দিষ্ট টার্গেটে গিয়ে প্রিসাইজ আক্রমণ করার ক্ষমতা রাখে। ফলে এই ড্রোন
ইরান থেকে সোজা আমেরিকা পর্যন্ত পাড়ি দেওয়ার ক্ষমতা রাখে। 12,000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এই গাজা ড্রোন। সেই ড্রোনকেও গতকালকে প্রদর্শন করা হয়েছে। কারণ আরো প্রদর্শন করা হয়েছে মহাজের 6 ড্রোন। এটি সার্ভেইলেন্স ড্রোন। যেহেতু ইরান পৃথিবীর মধ্যে ড্রোন টেকনোলজিতে সব থেকে উন্নত রাষ্ট্র, স্বাভাবিকভাবে একাধিক প্রকারের ড্রোন কালকে এই প্রদর্শনীর অংশ ছিল। যেমন শাহিদ 136, শাহিদ 136B, শাহিদ 107, আবাবিল 3 ইত্যাদি ইত্যাদি। যার মধ্যে অন্যতম ছিল আরাশ 2, আবাবিল 3 এবং কামান 22 ইত্যাদি। ইরানের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া একাধিক হুমকি, ইরানের সভ্যতাকে গুড়িয়ে দেওয়া, ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়া, এসবে ইরানের মানুষ বিন্দুমাত্র বিচলিত নয়, আতঙ্কিত নয়। তারা বরং ঐক্যবদ্ধভাবে সরকারের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত রয়েছে এবং নিজেদের মধ্যে প্রতিদিন আত্মবিশ্বাসকে আরো বেশি বাড়িয়ে তোলার জন্য রাস্তায় নেমে ধারাবাহিকভাবে 60 দিন ধরে যেভাবে তারা প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদ পৃথিবীর ইতিহাসের নজিরবিহীন।